তো সকালবেলা উঠেই হোটেলের বাইরে গেটের সামনে চলে এলাম, আর এখানে দেখলাম একটা চায়ের দোকান রয়েছে। যেদিন রাত্রেবেলা এসেছিলাম সেদিনও ছিল। তো সকালবেলা উঠেই আগে রেডিটা হয়ে নিলাম, হয়ে তোমাদেরকে প্রথমেই এই ছবিতে দেখালাম যে আমরা সব রেডি হয়ে নিয়েছি, আর মা চা খাচ্ছে আর আমিও একটু খেয়ে নিয়েছি চা। আর যেহেতু আমাদের সকালবেলা বেরিয়ে যেতে হবে, সকাল 7টার মধ্যে আমাদের রুম ছেড়ে দিতে হবে, নাহলে সেই দিনের পুরো ভাড়াটা নেবে, এরকম একটা নিয়ম বললো ওখানে। তো আমি তো আগে কখনো এরকম শুনিনি, মানে কোথাও যাইও নি, তো ব্যাপারটা আমি ঠিক জানি না। তো এই যে এখন আমরা রুমটাকে একদম ক্লিন করে দিচ্ছি, মানে যেমন রুমটা আমাদেরকে দিয়েছিল হোটেল থেকে ঠিক তেমনভাবেই রুমটা আবার গুছিয়ে দিয়ে যাচ্ছি। আর এই চাদরটাতে আমরা শুইনি, আমরা বাড়ি থেকে আমরা একটা চাদর, বিছানার চাদর নিয়ে এসেছিলাম, তো সেটাই পেতে আমরা শুয়েছিলাম। তো যেহেতু 4টে রাত ছিলাম, তো 2-3টে নিয়ে এসেছিলাম, 2টো গায়ে দেওয়ার জন্য আর একটা পাতার জন্য, তো এই আর কি। আর একটা এক্সট্রা নিয়ে এসেছিলাম যদি কোনো দাগ টাগ লেগে যায় বা কোনো খাবার দাবার পড়ে যায়। আমরা তো বিছানায় বসে অতটা খাবার দাবার খাওয়া পছন্দ করি না, আমরা খাইও নি, নিচেই বসে খেয়েছিলাম। তবুও নিয়ে এসেছিলাম 4টে, যে কোথায় রুম দেয় না দেয়, মানে ডবল রুম হয় কি সিঙ্গেল রুম হয় তা তো আমরা জানতাম না, সব এজেন্সিরা যারা ঠিক করেছে তারাই জানে। তো ওই জন্য আমরা 4টে বেডশিট নিয়ে এসেছিলাম, যে 2টো গায়ে দেবো আর 2টো পাতবো। তো আমাদের একটা পাততে লেগেছে আর 2টো গায়ে দিয়েছিলাম, তো 3টেতে হয়ে গেছে। আর এই যে এখানে সব অটো দাঁড়িয়ে রয়েছে, আর সকালবেলা সমুদ্র থেকে একটু ঘুরে এলাম, যেহেতু চলেই যাচ্ছি তো লাস্টে একবার সমুদ্র দর্শন না করলে হয় না, তো ওই জন্য। তো এবার অটোতে উঠে পড়লাম, অটো আমাদের নিয়ে আসলো বাস স্ট্যান্ডে, মানে বাস স্ট্যান্ড থেকে আমাদের হোটেলটা অনেকটাই দূরে ছিল। এখন তো হোটেলের সাইডগুলোতে বাসও ঢুকতে দেয় না, তো নতুন নিয়ম করেছে। তো 3-4 কিলোমিটার দূরে আমাদের হয়তো বাসটা ছিল। তো তারপরে এই যে আমরা কোণার্কে চলে এসেছি বাসে করে, আর সব জিনিসপত্র লোড করে নিল বাসে করে, নিয়ে কোণার্কে নিয়ে এসে নামালো আমাদেরকে। এখানে কিছু জায়গা দেখব, তারপর সূর্য মন্দিরটা দর্শন করব, তারপরে আবার অন্য জায়গায় যেটা ধবলগিরির উদ্দেশ্যে রওনা দেব। তো এখানে দেখো অনেক মন্দিরই আছে, আমাদের 4-5টা মন্দির দেখিয়েছিল। তো অনেক মন্দির ছিল, এটা মনে খুব জোর পাতালেশ্বর মন্দির হবে হয়তো, আমার ঠিক মনে নেই। জগন্নাথ দেবের মামার বাড়ি দেখিয়েছিল, আরও কী কী জায়গা দেখিয়েছিল আমার অতটা ঠিক মনে নেই, আর জায়গাগুলোর নামও অতটা আমি ঠিক জানি না। তো অটো করে আমরা মানে একটা মাথাপিছু ভাড়া করে নিয়েছিলাম, যে আমরা এতজন যাব, এত টাকা দিব, সেই হিসাব মতো আমাদেরকে ঘুরিয়েছিল, 6টা-7টা জায়গা দেখিয়েছিল, আর কোণার্কের আশেপাশে যেই জায়গাগুলো আর কি মন্দিরগুলো আছে। তো সব মন্দিরে জগন্নাথ দেব আর মহাদেব আছেন। তো দেখো মন্দিরগুলো খুবই সুন্দর, আর দূরে ওই যে ঘরের মধ্যে রয়েছে নাকি পাতাল থেকে মহাদেব উঠেছিলেন, তাই ওই মন্দিরটার নাম পাতালেশ্বর মন্দির। তারপরে আমরা চলে এলাম এই যে কোণার্কের সূর্য মন্দির দেখতে, আর এতটাই ভিড় ছিল আর এতটাই রোদ্দুর ছিল কি বলবো, মানে রীতিমতো গা জ্বলছিল একেবারে। তো এর পাশে যে গাছগুলো রয়েছে, তো গাছগুলো একদম যে নিচের গাছ বড় বড় গাছের নিচের ঘাসগুলো সুন্দর করে কাটা, তো ওর উপরে বসেছিলাম, ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর খুব ভালো লাগছিল। তো এই দেখো এখন হচ্ছে মন্দিরটাও দেখে নিচ্ছি আমরা, দেখতেই পাচ্ছ ভীষণ ভিড় আর লম্বা লাইন ছিল। তো আমরা আর ভেতরে যাইনি, আমরা বাইরেটাই দেখে এসেছিলাম। আর হচ্ছে আমরা মিউজিয়াম থেকে ঘুরে এসেছিলাম, তো সবাই বলছিলাম মিউজিয়ামের ভেতরে যা আছে মন্দিরের ভেতরটা তো তাই আছে। তো পরে মনটা খারাপ লাগছিলো যে এত দূর এলাম তা ভিতরটা ঢুকতে পারলাম না। তো যাই হোক, নেক্সট টাইম যখন যাব তখন আরেকবার ঘুরে আসবো, এই হলো। আর ওখান থেকে আমাদের নিয়ে আসলো ধবলগিরি দেখার জন্য, আমাদের বাস স্ট্যান্ডে পার্কিং করলো, করার পরে ওখান থেকে একটা বাসে করে আমাদেরকে নিয়ে যাচ্ছে পাহাড়ের ওপরে। তাই সে বাসটা মাথাপিছু 30 টাকা করে ভাড়া নিল, আর একদম ধবলগিরি মন্দিরের ওখানেই নিয়ে যাবে পাহাড়ের ওপরে একদম। তো ওখান থেকে ভুবনেশ্বর শহরটা পুরোটাই দেখা যায়। তো হচ্ছে দেখো তখন বাসে করে নিয়ে ভীষণ বৃষ্টি, এতটা বৃষ্টি, পাহাড়ি বৃষ্টি, মুষলধারে একদম বৃষ্টি, মানে থামার কোনো নামই নিচ্ছিল না, ভীষণ বড় বড় টোপ বৃষ্টির,
মানে দেখো কেমনভাবে বৃষ্টি পড়ছে। আর এই গাড়িগুলো জানো, একবার যে গাড়িতে উঠবে সেই আসার সময় যে কোনো একটা গাড়িতে উঠে গেলেই হয়ে যাবে, মানে কোনো ভাড়া লাগবে না। মানে এই সিস্টেমটা খুব ভালো। যাওয়ার সময় যে বাসে করে তোমরা যাবে, আসার সময় যে কোনো একটা বাসে উঠে পড়লে ওরা এসে নামিয়ে দেবে। মানে সিস্টেমটা খুব ভালো লাগলো। তো আমরা এই যে চলেও এসেছি ধবলগিরি, এই যে সিঁড়ি। তো এই সিঁড়ি দিয়ে এখন আমরা উঠে যাব ওপরে। এই দেখো সামনে রয়েছে, আর ভীষণ বৃষ্টি হচ্ছে। এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই ধবলগিরি আসল মন্দির। তো মন্দিরটাও আমরা এখন দর্শন করব। দেখো সব এক একজন করে বাসে করে নামছে। তো এরকমভাবেই আমাদেরকে নামতে হয়েছিল, আমাদের দুটো ছাতা ছিল। তো একজন করে নামছে আর একজনকে নিয়ে আসা হচ্ছে, এরকম করেই আর কি নামানো হয়েছে বাস থেকে। তারপর সিঁড়ি বেয়ে ওপরে, ওখানে শেড ছিল, তবুও এত ভিড় ছিল যে বৃষ্টিতেও মানছিল না, তবুও কী করার। আর এই যে সেই ধবলগিরি, ধৌলি যাকে বলে, তো সেটার দর্শনও পেয়ে গেলাম। তো ভীষণ সুন্দর মনোরম জায়গা, ভীষণ সুন্দর পরিবেশ। আর সবথেকে আমার ভালো লেগেছে উড়িষ্যা জায়গাটা, এত সুন্দর, কোথাও কোনো নোংরা আবর্জনা কিচ্ছু নেই, পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাজ্য। রাস্তাঘাটও খুব সুন্দর, মানে অসাধারণ, এক কথায় আমার ভীষণ ভালো লেগেছে। আর এই যে ধৌলি, এখন ধৌলির ওপরেও যাব, মানে ধবলেশ্বর মন্দির। তো ওই মন্দিরের পেছনেও আর একটা মন্দির আছে, সেই মন্দিরটাও খুব সুন্দর। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। নদী, ওই ঘরগুলো তো সব জলের মধ্যে। ওই দেখো এসো এসো। আরে বুদ্ধ বুদ্ধ, সবই বুদ্ধ। কি সুন্দর শহর। শহর নিচে যাওয়ার বুদ্ধজি। ও ওনা ঠিক কথা তো, অন্য পড়ে যাচ্ছে। মেন তো বুদ্ধ না। যাচ্ছি তো। इधर साथ में चल यार, इधर मत जा। एंजॉय कोई करो। তো এটা দেখো ধবলেশ্বর মন্দিরের পেছনে আর একটা মন্দির, মন্দিরটা খুবই সুন্দর ছিল। তো এখানে এসে আমরা একটু দর্শন করে নিলাম। আর এখানে সব পান্ডারা ঘোরাঘুরি করছে পুজো নেওয়ার জন্য আর কি। তো আমাদেরকে বলে দিয়েছিল যেন কিছুতে হাত না দিই, তো এই জন্যই আর কি। আর জায়গাগুলো ভীষণ সুন্দর, খুব ভালো লেগেছে উড়িষ্যাটা ঘুরে। আর তোমাদের কেমন লাগলো তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। টাটা।